আরবি যে গণনা শুরু হয়, হিজরি সন শুরু হয়, এটা কোন মাস দিয়ে শুরু হয়? মহরম। ইংরেজি শুরু হয় জানুয়ারি। ওটা আমরা সবাই জানি, ওটা না জানলেও জানি। আর আরবি মাস, এটা আমরা বেশিরভাগ মানুষ, প্রায় 90% মানুষ আমরা জানি না। অথচ এটাই আমাদের জানা উচিত, কারণ মুসলমানদের ইবাদত, মুসলমানদের গুরুত্বপূর্ণ ইবাদতগুলা, রোজা, হজ, জাকাত, 2 ঈদ, এগুলা গণনা হয় কি ইংরেজি মাস দিয়ে না আরবি মাস দিয়ে? আরবি মাস। অথচ আমরা সে আরবি সম্পর্কে ওয়াকিফাল নয়। আর আজকের জুমা হলো বছরের শুরুতে, আজকে প্রথম জুমা। সুবহানাল্লাহ। আমরা জানি না কত বরকতময় মাস, বরকতময় জুমা। তো আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্য, এই দুইটাই আমাদেরকে দিয়েছেন বছর গণনার জন্য। তা আরবিতে যেটা বছর গণনা হয়, এটা হলো চান্দ্র মাস, অর্থাৎ চাঁদের সাথে যেটা সম্পৃক্ত। আর চন্দ্র মাস হয় 29 অথবা 30। চন্দ্র মাস কোনো 31-এ যায় না, ইংরেজি 31-এ যায়। সৌর মাস যেটা, সেটা 31-এ যায়। সৌর মাস হলো 30 এবং 31, আর চন্দ্র মাস হলো 29 এবং 30, এর বাহিরে যায় না। সেই হিসেবে চন্দ্র মাসের বছর হয় কত দিনে? 354 অথবা 55। আর সৌর মাস যেটা, সেটা সূর্যের সাথে সম্পৃক্ত, আর সেটা হয় 30 এবং 31। সেই হিসেবে সৌর মাসে সৌর বছর যেটা, সেটা হয় 365 অথবা 366 দিনে। প্রায় 10-11 দিন ব্যবধান, ডিফারেন্স চন্দ্রমাস এবং সৌর মাস। দেখেন, আমরা যদিও সৌর বছর সম্পর্কে, সৌর মাস সম্পর্কে অনেক জানি, কিন্তু চন্দ্র মাস সম্পর্কে খুব বেশি খবর রাখি না। একজন মুসলমান হিসাবে আমাদেরকে চন্দ্র মাসের হিসাব অবশ্যই রাখতে হবে, ক্যালেন্ডার ঘরে রাখতে হবে, নিজেকে অভ্যস্ত করতে হবে, সন্তানদেরকে অভ্যস্ত করাতে হবে। কারণ আমাদের ইবাদতগুলো হলো চান্দ্র মাস অনুযায়ী। আমাদের হজ, জাকাত, ঈদ সবগুলো চান্দ্র মাস অনুযায়ী। আবার এই যে মাসগুলা, এগুলা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন যে কিভাবে তোমাদেরকে আমি মাস গণনা করাবো, এবং মাস গণনার জন্য আল্লাহ কি দিয়েছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 5 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। রব্বুল আলামিন বলেন, তিনি সূর্যকে দীপ্তিময় ও চাঁদকে আলোকময় করেছেন, তার জন্য মঞ্জিল ঠিক করে দিয়েছেন, যেন তোমরা বছর গণনা করতে পারো এবং সময়ের হিসাব জানতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন, ওয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। তিনি সূর্যকে করেছেন দীপ্তিময়, চাঁদকে করেছেন আলোকময়, এবং তার জন্য মঞ্জিল ঠিক করে দিয়েছেন। মঞ্জিল মানে কি? চাঁদের একটা মঞ্জিল আছে, চাঁদের একটা গতিপথ আছে, চাঁদের একটা নির্দিষ্ট ঠিকানা আছে, তার একটা কক্ষপথ আছে। সূর্যের একটা কক্ষপথ আছে। সূর্য তার কক্ষপথ থেকে বের হয় না, চাঁদ তার কক্ষপথ থেকে বের হয় না। সবাই তার নিজের কক্ষপথে ঘোরে, নিজের কক্ষপথে ঘূর্ণায়মান। শুরু থেকে আজ পর্যন্ত চাঁদ সূরজ দুইটাই তাদের নিজের কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওটাই বলেন যে তাদের জন্য আমি মঞ্জিল নির্দিষ্ট করে দিয়েছি,
যেন তোমরা তাদের মঞ্জিল অনুযায়ী, তাদের গতিপথ অনুযায়ী, চাঁদ সূর্যের গতিপথ অনুযায়ী তোমরা যেন বছর গণনা করতে পারো। সুবহানাল্লাহ। আমাদের বছর গণনা হয় কি দিয়ে? চাঁদ সূরজ দিয়ে। কি দিয়ে? চাঁদ সূরজ দিয়ে। এটা জেনে রাখেন, এগুলা জানেন। আমাদের দিন গণি, মাস গণি, বছর গণি, এগুলা কিন্তু চন্দ্র এবং সূর্যের মাধ্যমেই হয়। চন্দ্র সূর্য না থাকলে তো আপনি কিছুই গণনা করতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেন, চন্দ্র সূর্য দুইটাকে আমি বানিয়েছি যেন তোমরা সময়ের হিসাব করতে পারো এবং বছর গণনা করতে পারো। কিন্তু তৎকালীন আরবে তাদের মাস নির্দিষ্ট ছিল না, বছর সন গণনা ছিল না। আরবে গণনা ছিল না, সন গণনা ছিল না, যার কারণে তারা অন্যভাবে সন গণনা করত। তারা এক এক রকম ভাবে বছরকে গণনা করত। যেমন তারা বলতো অনুমতির বছর, হস্তির বছর, বিদায়ের বছর, এই রকম তারা বছর হিসাবে কিছু নির্দিষ্ট ঘটনাবলী অবলম্বনে বছর গণনা করত, বছরের হিসাব রাখত। হস্তির বছর বলতো, তারপর বিদায়ের বছর বলতো, অনুমতির বছর বলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও বছর গণনা ছিল না, সন গণনা ছিল না, এরকম তারিখগল গণনা ছিল না। আমরা যে এরকম তারিখ গণনা করে করে দিন পার করি, হিসাব রাখি, রাসূলের সময় পর্যন্ত ছিল না। হযরত ওমরের সময় যখন ইসলাম দূর দূরান্তে পৌঁছে গেল, ইসলামী রাষ্ট্র একটার পরে একটা বিস্তৃত হতে লাগলো, ইসলামী রাষ্ট্র তৈরি হতে লাগলো, তখন এই সন তারিখের প্রয়োজনীয়তা দেখা দিল। ইরাকের শাসনকর্তা বিশিষ্ট সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, ওনার কাছে হযরত ওমরের পক্ষ থেকে চিঠি গেল। এখন চিঠিটা কোন সময় আসলো, কোন সময়ের চিঠি, কি চিঠি, উনি কিছুই অনুধাবন করতে পারলেন না। তখন উনি হযরত উমরের কাছে একটা অনুযোগ করলেন, বললেন যে খলিফাতুল মুসলিমিন, আমাদের একটা সন গণনা প্রয়োজন, একটা তারিখ গণনা প্রয়োজন, না হলে তো আমরা বিপদে পড়ে যাই, কোনটা কোন সময় আমরা কিছুই বুঝতেছি না। হযরত উমর ওই চিঠি পেয়ে, অনুযোগ পেয়ে তিনিও চিন্তা করলেন, না, তার কথাটা সত্য, কথাটা বাস্তব, একটা সন গণনা প্রয়োজন। হযরত উমর তখন জ্ঞানী গুণীদেরকে নিয়ে বসলেন, বুদ্ধিজীবীদেরকে নিয়ে বসলেন, বড় বড় জ্ঞানী সাহাবীদেরকে নিয়ে বসলেন, কি করা যায়, আমরা একটা সন তারিখ গণনার প্রয়োজন, কি করা যায়। তখন সেখানে সাহাবীরা এক একজনে এক এক মত দিল, এক একজনে এক এক মত দিল কোন সময় থেকে সন গণনা শুরু হতে পারে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন, রাসূল যখন ওফাত হলেন, মৃত্যুবরণ করলেন, সেই সময় থেকে আমরা বছর গণনা শুরু করতে পারি, সেই সময় থেকে আমরা গণনা শুরু করতে পারি। এই রকম এক একজনে এক একভাবে মত দিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, উনি বললেন, না, আমরা হিজরি অর্থাৎ হিজরত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওটা আমাদের গণনার মধ্যে রাখলে সবচেয়ে ভালো হয়, ওটা থেকে আমরা হিজরি সন গণনা করলে খুব ভালো হয়, সন গণনা করলে খুব ভালো হয়। তখন সবাই একমত দিল, ঠিক আছে, তাহলে আমরা এটাই করতে পারি। তখন সবার মতামতের ভিত্তিতে এই হিজরত নিয়ে সন গণনা শুরু হলো, আর নাম হলো কি? হিজরি। কি নাম হলো? হিজরি। এবার হিজরি বুঝছেন তো আমরা কেন হিজরি বলি? 1400 হিজরি, 1415 হিজরি, এখন হলো 1447 হিজরি। তার মানে আজ থেকে 1447 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে কোথায় গেলেন? মদিনায় গেলেন।
এটা জানেননি আপনারা? এই নিউজ কি আপনারা আগে জানতেন? জানি না, কারণ আমরা খবর রাখি না। আরবি সম্পর্কে আমরা খবর রাখি না। তার মানে 1447 বছর আগে, প্রায় 1450 বছর এর আগে রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ওই হিজরি থেকে শুরু হয়েছে গণনা, সন শুরু আরবি। আজকে এসে হলো 1447। তখন এবার একটা তো হিজরি সন তো এবার শুরু নির্দিষ্ট হয়ে গেল। এবার মাস কোনটা হয়, মাস নিয়ে এবার বিভিন্ন জন মতবিরোধ তৈরি করতে লাগলো যে আমরা কোন মাস থেকে শুরু করতে পারি। কারণ বছরের শুরুতে একটা মাসের প্রয়োজন। যেমন ইংরেজিতে বছরের শুরুর মাস কি? জানুয়ারি। এখন আরবিতে একটা মাস প্রয়োজন, কোন মাস থেকে শুরু করতে পারি? তখন কেউ বলল রজব মাস, কেউ বলল না, যেহেতু আমাদের ইবাদতের মাস রমজান মাস, আমরা রমজান মাস থেকে শুরু করতে পারি। এভাবে বিভিন্ন জন মতামত দিল। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন বললেন না, আমরা মুহররম থেকে শুরু করতে পারি, কেননা এটা হলো ত্যাগের মাস। এই মুহররম মাস ঘটনা প্রবাহ মাস। তখন এই মুহররম মাস থেকে মাসের গণনা শুরু হয়ে গেল। আরবি মাসের শুরুর মাসের নাম কি? মুহররম। আরবি বছরের শুরুর মাসের নাম হলো মুহররম। আর গণনা, আরবি সন গণনা শুরু হয়েছে কোথা থেকে? হিজরত থেকে। কোথা থেকে? হিজরত থেকে এসেছে কি? হিজরি। বুঝছেন তো? আবার আরবি মাস এবং বছর এই দুইটা হলো আরবি মাসের ঘটনা। তাহলে আরবিতে বছর হয় কত দিনে? 354 অথবা 55 দিনে। আর ইংরেজিতে সৌর বৎসর, যেটা একটা হলো চান্দ্র বৎসর আর একটা হলো সৌর বৎসর। চান্দ্র বৎসর হলো আরবি, আর সৌর মানে সূর্য বৎসর হলো ইংরেজিটা আর কি। তো আর সৌর বৎসর হয় 365 অথবা 66 দিনে। আর আরবি যেটা চান্দ্র মাস, চাঁদের সাথে সম্পর্ক, ওটা হয় 355 অথবা 54 দিনে। মনে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন।